কোরআনুল কারীম নাজিলের মাস, আত্মসংযম, আত্মনিয়ন্ত্রণ, তাকওয়া, পরহেজগারিতা অর্জন করার মাস এই রমজানুল মুবারক। বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে, রাসূল করিম রাউফুর রহিম মুস্তাফা জানে রহমত শাহেনশাহে নবুয়ত তাজদারে রিসালত নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ওয়া সাফফাদাতিশ শায়াতিন। যখন রমজান মাস আগমন করে তখন আল্লাহ তাআলা জান্নাতের দরজাগুলো খুলে দেন এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন। মরদুদ শয়তানকে জিনজির দ্বারা আবদ্ধ করে রাখেন। জলিলুল কদর পয়গম্বর সাইয়্যিদুনা মূসা আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে আরজ করলেন, রব্বে করিম, আপনি উম্মতে মুহাম্মদীকে শ্রেষ্ঠত্বের মাস হিসাবে কোনটি নির্ধারণ করেছেন? মহান মুনিব আরশের অধিপতি আল্লাহ পাক জাল্লা শানুহু বলেন, উম্মতে মুহাম্মদের শ্রেষ্ঠত্বের জন্য আমি রমজানুল মুবারক মাসকে নির্ধারিত করেছি। গোটা সৃষ্টি জগতে আমার যেরূপ শ্রেষ্ঠত্ব বিদ্যমান রয়েছে, ঠিক তদ্রূপভাবে রমজানুল মুবারক মাসের মধ্যে সেরকম শ্রেষ্ঠত্ব বিদ্যমান। কেউ যদি রমজানুল মুবারক মাসের সিয়াম সাধনা করে গোটা সৃষ্টি জগতের সমগ্র জিন ইনসান যাবতীয় পশু পাখির ইবাদতের সওয়াব তুল্য সওয়াব আমি ওই রোজাদার ব্যক্তিকে দান করব। সুবহানাল্লাহ। একথা শুনে পয়গম্বর হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, তাহলে আমাকেও উম্মতে মুহাম্মদের মধ্যে শামিল করে নাও। সুবহানাল্লাহ।